নমস্কার, জয় হোম কিচেনে সকলকে স্বাগত। চলুন আজ একটু মিষ্টিমুখ হয়ে যাক। নিশ্চয়ই ভাবছেন মিষ্টিমুখ বলল, দেখাচ্ছে গাজর কেন? আরে দাঁড়ান, এই গাজর দিয়েই আজ সবাইকে মিষ্টিমুখ করাবো। চলুন গাজরগুলোকে আগে বেশ ভালো করে পরিষ্কার করে নিই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খুব সুন্দরভাবে চলুন গাজরগুলোকে এবার গ্রেট করে নিই। এই গাজরের শক্ত অংশটা আমি নেব না। সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। চলুন এবার গ্যাসের মধ্যে একটা কুকার চাপিয়ে দিই। দিয়ে দেবো 2 চামচা ঘি। আপনারা চাইলে কুকারের জায়গায় কড়া বা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন। কুকারে সময় কম লাগবে, তাই আমি কুকার ব্যবহার করছি। চলুন ঘিটাকে একটু গলিয়ে নিই। চলুন একটা ছোট্ট বাটির 1 বাটি আমি বেসন দিয়ে দিই ঘিয়ের উপর। আমার 500 গ্রাম গাজর আছে, তাই আমি ছোট বাটির 1 বাটি বেসন ইউজ করছি। ঘিটার সাথে বেসনটাকে একটু ভেজে নেব। বেসনটা বেশি ভাজা যাবে না, একটু হালকা ভাজবো, বেসনটা যাতে পুড়ে না যায়। দেখুন আমি বেসনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। চলুন এবারে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিই। আমি গ্যাসের আঁচ কম করে দিয়েছি। এবার ঘি, বেসন আর গাজরকে একটু সুন্দরভাবে ভেজে নেব। হাফ গ্লাস দুধ নিয়েছি, এবার মিশ্রণের উপরে দিয়ে দেব। আমার একটু দুধ কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু দুধ অ্যাড করলাম। 500 গাজরের জন্য আমি 1 গ্লাসের চেয়ে একটু কম দুধ ব্যবহার করছি। এবার আমি কুকারটাকে বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো, গাজরটা যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যায়। দেখুন খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আমার গাজরটা। এবার দিয়ে দেবো 1 বাটির চেয়ে একটু কম চিনি। চলুন একটু ভালো করে মিশিয়ে নিই। চলুন দিয়ে দেবো কাজু, কেটে রেখেছিলাম কাজু।
আর একটা ছোট চা চামচের 1 চামচ এলাচের গুঁড়ো। চিনির থেকে যে জলটা বার হয় সেই জলটাকে আমি শুকিয়ে নেব খুব সুন্দরভাবে। দেখুন গাজরের মধ্যে শুকনো ভাব চলে এসেছে। দেখুন কুকারের থেকে গাজরের পিউরিটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। এখন আমি 2-1 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। নিয়ে নিয়েছি একটা পাত্র, এতে আমি একটু ঘি ব্রাশ করে নেব। এখানে আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন। চলুন এবার গাজরের মিশ্রণটাকে ঢেলে খুব সুন্দরভাবে আমি পাত্রের মধ্যে সেট করে নিই। এই শীতের মধ্যে একটু গাজরের মিষ্টি না হলে কি চলে, তাই আজ বানিয়ে নিচ্ছি বাড়িতে গাজরের বরফি। আপনারাও আমার মতন এরকমভাবে খুব সহজেই গাজরের বরফি বানিয়ে নিতে পারবেন। চলুন সুন্দরভাবে এবার মিশ্রণটাকে আমি সেট করে নিই। তারপর আমি রুম টেম্পারেচারে খুব সুন্দরভাবে পুরোপুরি ঠান্ডা করে নেব আর 5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। চলুন 5 ঘন্টা পর এবার দেখা হবে। দেখুন আমার গাজরের মিশ্রণটা কত সুন্দর সেট হয়ে গেছে। চলুন আমি এবার এটাকে সুন্দরভাবে কেটে নিই। দেখুন কতটা সহজেই তৈরি হয়ে গেছে আমার গাজরের বরফি। আপনারাও আমার মতন সহজেই বাড়িতে বানিয়ে নিন গাজরের বরফি। বাচ্চারা তো ভীষণ খুশি হবে গাজরের বরফি পেলে। চলুন আমি এবার সুন্দর করে সাজিয়ে নিই। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন হলো তো গাজর দিয়ে মিষ্টি মুখ করানো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।